আরেকটা কথা বলে নিজেরা বানাইছে মেগা স্টার। এই দিন কি সাকিব বানাইছে নাকি? এখনো এই দিন তো আসলে, তো সাকিব মেগা স্টার কেন বলবো মানুষ? কেন বলে নিজে বানাইলে হবে? এরা নিজে বানায় না। বাংলা সিনেমার সবচাইতে আলোচিত নাম শাকিব খান। কোটি ভক্তের ভালোবাসায় যিনি এক নামে পরিচিত মেগা স্টার শাকিব খান। কিন্তু সম্প্রতি পরিচালক ইকবাল এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন। এক সাক্ষাৎকারে ইকবাল বলেন, আমি শাকিবকে কোনোভাবেই মেগা স্টার মানি না। হ্যাঁ, আপনি ভুল শোনেন নাই, শাকিব খানকে নিয়ে এমন মন্তব্য হতবাক পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি। ইকবাল আরো বলেন যে সিনেমায় কাজ করলে কেউ মেগা স্টার হয়ে যায় না। চরিত্র, অভিনয়, দর্শকদের প্রতি সম্মান এবং কি ভালো অ্যাক্টিং করলে তবেই না হয় মেগা স্টার। আর আমি সাকিবের কথা আর কি বলবো, প্রথমে ধরেই তো তার চরিত্রের কোনো ঠিক নাই। যে কিনা 4-5টা বিয়ে করতে পারে, মেয়ে মানুষের জীবন নষ্ট করতে পারে, সেই কিনা আয়শা নিজে আবার নাম দিছে মেগা স্টার। গাইস, এত বড় কথা বলার পেছনে ইকবালের উদ্দেশ্যটা আসলে কি? তিনি কি ইচ্ছে করেই শাকিব খানকে ছোট করে কথা বলতেছেন, নাকি তাণ্ডব সিনেমা ঘিরে বিতর্কর জিরে এই বিস্ফোরণ? পরিচালক ইকবাল স্পষ্ট ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছেন যে সাকিবকে তিনি কোনোভাবেই সহ্য করতে পারছেন না। সে আরো বলেন, এই যে তাণ্ডব করেছে এটা কোনো সিনেমার কাতারে পড়ে? এইগুলো তো সিনেমা থাক দূরের কথা, আমার কাছে তো মনে হয় নাটক, ড্রামা। এবং অন্যদিকে সাকিবের কিছু মাথা খারাপ ভক্ত আছে যাদের মাথায় কোনো গিলু নাই, তারাই গিয়ে সিনেমা হলে এই ড্রামাগুলা দেখে। ইকবালের এই বক্তব্য শুনে সাকিবিয়ান ভক্তরা রেগে ফায়ার হয়ে যায়। আপনারা চিন্তা করেন গাইস, সে যে এই মন্তব্যগুলো করতেছে তার মাথায় কতটুকু গিলু আছে, যে কিনা শাকিব খানের মতন একজন সুপারস্টারের এরকম বদনাম করতে পারে সরাসরি লাইভে এসে। আবার বলতেছেন যে শাকিব খান নাকি নিজে নাম দিয়েছেন মেগা স্টার। মেগা স্টার হতে হলে যে যোগ্যতা থাকা দরকার, এই পরিচালক ইকবাল নাকি সাকিবের মাঝে এমন কোনো যোগ্যতাই খুঁজে পায়নি। পরিচালক ইকবালের সবচাইতে বড় সমস্যা হচ্ছে এই তাণ্ডব সিনেমা এবং কি বরবাদ সিনেমা। বলতেছেন যে রায়হান রাফি তাণ্ডব সিনেমা নির্মাণ করেছে, এটা কোনো সিনেমার কাতারে পড়ে না, সে কি কোনো পরিচালক? আর মেহেদী হাসান হৃদয়ের কথা তো বাদে দিলাম, কিসের নাটকের কন্টেন্ট ক্রিয়েট করে সে আবার চলে গিয়েছে বরবাদ সিনেমা নির্মাণ করার জন্য। এখন আপনারা চিন্তা করেন সাকিব কার সাথে গিয়ে কাজ করে, তাহলে আমি তাকে কোন দিক দিয়ে মেগা স্টার দাবি করব? যখন সাকিবকে কেউ মেগা স্টার বলে তখন আমার খুব হাসি পায়। প্রিয় দর্শক, আপনি যদি একজন সাকিবিয়ান ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর যদি সাকিবের ভক্ত না হন তাহলে ইকবালের বিষয়ে একটি কমেন্ট করে যাবেন। আর আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দেখতে চাই সাকিবিয়ান ভক্তদের এই ইকবালের প্রতি আপনাদের মনের কথাগুলো। তো গাইস, কমেন্ট বক্স খোলা আছে, আপনাদের মনের কথাগুলো ইকবালের বিষয়ে প্রকাশ করতে পারেন।